আর হাতে রয়েছে মাত্র দুদিন। আগামী 16ই ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে এসআইআর 2026-এর খসড়া তালিকা। সেই তালিকাতে কাদের নাম বাদ পড়বে, কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে না, কাদেরকে শুনানিতে ডাকা হবে, কতজনের নামে অসঙ্গতি দেখা দিয়েছে ফর্মে, এই সমস্ত প্রশ্নের সামনাসামনি যখন আপনি হবেন তখন দেখতে পারবেন এই রাজ্যে এসআইআর এর ফলে যে ভোটারদের বেহাল অবস্থা, সেটা এই মুহূর্তে ইলেকশন কমিশন থেকে যে তথ্য দেওয়া হয়েছে, যে তথ্য এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, তা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। আমি ওয়ান বাই ওয়ান সমস্ত তথ্য এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই সমস্ত তথ্য আপনাদেরকে শোনাবো। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো যে আগামী 16 তারিখ যখন খসড়া তালিকার প্রকাশ হবে, আপনি কিভাবে চেক করবেন আপনার নাম সেই তালিকাতে রয়েছে কিনা, তার প্রসেসও দেখিয়ে দেবো এই ভিডিওতে। আর যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয়, কি করতে হবে, কোথায় যেতে হবে, কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, কার কাছে সেই ফর্ম জমা দিতে হবে, কত তারিখের মধ্যে ফর্ম জমা করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। প্রথমত এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে যে খবর আমাদের কাছে রয়েছে তাতে দেখা যাচ্ছে 1,67,45,911 জনের তথ্যে অসঙ্গতি দেখা দিয়েছে। তার মানে এই মুহূর্তে আপনারা জানেন 11 তারিখ এনুমারেশন ফর্ম সাবমিশন লাস্ট হয়ে গেছে। এনুমারেশন সাবমিশন হয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ড্রাফট রোল, যে খসড়া তালিকা যে প্রকাশ করা হবে, সেই ড্রাফট রোল দেখার জন্য আলাদা করে অফিসার নিয়োগ করেছেন নির্বাচন কমিশন। সেই অফিসারদের তত্ত্বাবধানে এই রোল বা এই ড্রাফট রোল তৈরি করা হচ্ছে। সেই ড্রাফট রোল তৈরি করতে গিয়ে যে তথ্য এই মুহূর্তে যেটা সামনে আসছে, 1,67,45,911 জনের তথ্যে অমিল, অসঙ্গতি, নানান প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে এই এত সংখ্যক ভোটারের। এর মধ্যে আপনাদেরকে বলে রাখি যে যাদের এই অসঙ্গতি দেখা দেবে তাদের বাড়িতে ভিএলওদেরকে আবার যেতে হবে। ভিএলওরা আবার ওই সমস্ত ভোটারদের বাড়িতে যাবেন তাদের তথ্য যাচাই করার জন্য। কেন এই অসঙ্গতি, কার কোন জায়গায় সমস্যা রয়েছে, কোনটা নির্বাচন কমিশনের কাছে অসঙ্গতি বলে মনে হয়েছে, সেই সমস্ত লিস্ট আকারে বিএলওদের কাছে তাদের নামের তালিকা আসবে এবং সেই তালিকা ধরে বিএলওরা ভেরিফিকেশন করবেন, আবারও বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই হবে। এবারে আমি আপনাদেরকে বলবো যেটা অত্যন্ত ইন্টারেস্টিং, খানিকটা আপনার অবাক করার মতো এবং তার সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্টও হতে পারে। এই মুহূর্তে যে তথ্য রয়েছে, 1 নম্বরে 85 লক্ষ বাবা, 85 লক্ষ বাবার নামে গলত, 85 লক্ষ ভোটারের বাবার নামে গলত, অমিল, অসঙ্গতি এই সমস্ত দেখা দিয়েছে। তার মধ্যে 13.5 লক্ষ ভোটারের মা বাবা হিসেবে একই নাম এসছে। এই যে 85 লক্ষ বাবার নামে যে গলত দেখা দিচ্ছে বা যে সমস্ত ভোটারদের নামে অসঙ্গতি দেখা দিচ্ছে, যে সমস্ত তালিকাগুলি বা যে সমস্ত ফর্মে অসঙ্গতি দেখা দিয়েছে, তার মধ্যে 13.5 লক্ষ ভোটারের বাবা মা হিসেবে একই ব্যক্তিকে তিনারা দেখিয়েছেন, এমনটা রিপোর্ট আসছে। এরপরে আসছে যে 11,95,230 জন 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন। এরপরে আসছে 3,29,152 জন 40 বছরের কম বয়সে তিনারা ঠাকুরদা হয়ে গেছেন। এরপরে আরো যে তথ্য রয়েছে, 24,21,133 জনের একই ব্যক্তির 6 জন করে ছেলে মেয়ে রয়েছে। এরকম কিন্তু অসঙ্গতি, অবাক করার মতো তথ্য যে 15 বছর বয়স হয়নি অথচ তিনাদেরকে বাবা দেখানো হয়েছে, 40 বছর বয়স হয়নি তিনাদেরকে ঠাকুরদা হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে, এবং একই ব্যক্তি বাবা মা হিসেবে, অসংখ্য ভোটারের বাবা মা হিসেবে একই ব্যক্তিদেরকে দেখানো হয়েছে। এইরকম করে কিন্তু লিস্ট তৈরি করা হচ্ছে, এরকম কিন্তু গলত বা এই ধরনের অসঙ্গতি দেখা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। এই সমস্ত তথ্য সূত্র কিন্তু নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে রয়েছে, আমি আপনাদেরকে দিলাম। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই যে সমস্ত অসঙ্গতি দেখা দিচ্ছে এদের কিন্তু আবারও ভেরিফিকেশন হবে, ভিএলও ইনাদের বাড়ি বাড়ি আবার পৌঁছবেন,
কেন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই সমস্যাগুলো কতটা যুক্তিযুক্ত, সেগুলোকে নিয়ে ঝাড়াই বাছাই হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হবে। খসড়া তালিকাতে এনাদের নাম থাকতে পারে, থাকলেও খসড়া তালিকাতে আপনার নাম থাকলে এটা নয় যে আপনি 2026 যে এসআইআর হচ্ছে এই এসআইআর এ আপনার নামটা ফাইনাল তালিকায় চলে আসবে, এমনটা কিন্তু নয়। খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে শুনানিতে যেতে হবে, আপনাকে হিয়ারিং এ ডেকে পাঠানো হতে পারে। খসড়া তালিকায় আপনার নাম থাকলেও পরবর্তী সময় আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। আবার যাদের খসড়া তালিকায় নাম আসবে না, তাদের মধ্যে যদি কেউ লিগেল থাকে, বৈধ থাকে, যে সমস্ত ভোটাররা বৈধ থাকার পরেও খসড়া তালিকায় যাদের নাম এলো না, তারা আবার খসড়া তালিকায় নাম তুলতে পারবেন। সমস্ত প্রসেস, সমস্ত প্রসিডিওর ইলেকশন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো, যদি খসড়া তালিকাতে আপনার নাম না থাকে আপনি কি করবেন। এরপরে আমি যেটা বলবো, খসড়া তালিকাতে আপনার নাম যদি না থাকে সেই সংক্রান্ত নোটিফিকেশনে ইলেকশন কমিশন কি জানিয়েছেন সেটা আমি আপনাদেরকে অনস্ক্রিন দেখাবো। এবং তার সঙ্গে সঙ্গে যখন 16 তারিখে এই খসড়া তালিকা প্রকাশিত হবে, আপনি কিভাবে চেক করবেন আপনার নাম রয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে নাম তুলবেন তার প্রসেসও বলে দেবো, আপনারা শুনতে থাকুন। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন, এই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার সংক্রান্ত বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন পেজটিকে। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ অতএব ইলেকশন কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন বলা যেতে পারে আপনাদের সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে, আমরা এই নিচের দুটো অংশ পড়ব, যেখানে গুরুত্বপূর্ণ বিষয়াবলী লেখা রয়েছে। খসড়া ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা কিভাবে জানবেন। এখানে বলা হচ্ছে যে বুথ লেভেল অফিসারের কাছে বা যারা ভিএলও যারা রয়েছেন তিনাদের কাছে আপনার যিনি এনুমারেশন ফর্মটা জমা নিয়েছিলেন, আপনি তিনার সঙ্গে 16 তারিখ দেখা করবেন। তিনার কাছে খসড়া তালিকার একটি হার্ড কপি পৌঁছে যাবে, তিনারা আপনার নাম রয়েছে কিনা তিনারাই চেক করে দিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে নিজের মোবাইলে ইসিআই নেট অ্যাপস ইনস্টল করে নিয়ে আপনার নামটা আপনি চেক করে নিতে পারেন। এছাড়া voter.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি আপনার খসড়া তালিকা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারবেন। আমি আপনাদেরকে এরপরে এই ওয়েবসাইটগুলো থেকে কিভাবে চেক করবেন সেটা দেখাবো। এখানে তো শুধুমাত্র তথ্য বলে দেওয়া হয়েছে, বাট আপনারা কিভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দেবো। এবারে দেখুন, মনে রাখবেন, বলা হচ্ছে যে খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে কি করবেন। বলা হচ্ছে খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে, ফর্ম 6 পূরণ করতে হবে এবং অ্যানেক্সার 4 এর সাথে জমা দিতে হবে। আপনি এই খসড়া তালিকাতে যখন আপনার নাম থাকবে না, এই ফর্ম 6 এবং অ্যানেক্সার 4 এই ফর্মগুলি ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। তার জন্য আপনি আপনার বুথ লেভেল অফিসারের কাছে বা বিএলওর কাছে আপনি যোগাযোগ করবেন। এছাড়া আপনি চাইলে অনলাইন ও voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি চাইলে নিজের থেকেই আপনি এই ফর্মগুলি সাবমিট করে নিতে পারেন। এই ইনফরমেশনটি মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে এই ইনফরমেশনটি জনসাধারণের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট থেকে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার নাম চেক করবেন তার প্রসেস। প্রথমে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাই, যে ওয়েবসাইটটাতে লেখা রয়েছে, দেখুন, অফিস অফ দি চিফ ইলেকটোরাল অফিসার বিহার। আমি বিহার রাজ্যের এই ইলেকশন কমিশনের বা চিফ ইলেকটোরাল অফিসারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল আমি আপনাদেরকে ওপেন করেছি, এবং এখানে দেখুন এসআইআর ফাইনাল ইলেকটোরাল রোল লেখা রয়েছে, আলাদা করে একটা লিঙ্ক হাইলাইট করে দেওয়া হয়েছে। যখন বিহারে যেহেতু ফাইনাল এসআইআর হয়ে গেছে, সে কারণে ফাইনাল লিস্টটা এখান থেকে দেখার জন্য তার লিঙ্ক দিয়েছে। যখন আমরা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গ বাসিন্দা হিসেবে আমরা ড্রাফট রোল চেক করব 16 তারিখ, তখন আমি আপনাদেরকে বলবো আপনারা CEO westbengal.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা গুগলে গিয়ে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আমি যে নিয়মাবলী বা যে নির্দেশিকাটি আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন স্ক্রিনে রয়েছে, মানে এখানেও দেখানো হচ্ছে, আপনারা এখান থেকে দেখে নেবেন।
এবারে দেখুন এখানে লেটেস্ট নিউজের যে জায়গাটা রয়েছে, যেখানে নো অ্যাবাউট এসআইআর 2026, সাবমিট এনুমারেশন ফর্ম অনলাইন, ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, লিঙ্ক অফ ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, ঠিক এই জায়গায় পাশে এসআইআর 2026 ড্রাফট রোল বলে এইভাবে একটি লিঙ্ক শো করবে। সেই লিঙ্কের ওপরে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি বিহারের ক্ষেত্রে দেখুন এসআইআর ফাইনাল ইলেকটোরাল রোল লেখা রয়েছে, ঠিক একইভাবে ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকটোরাল অফিসার ওয়েবসাইটে একইভাবে ড্রাফট ইলেকটোরাল রোল এসআইআর বলে লেখা থাকবে। সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবারে আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন, আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা চয়েস করবেন, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন, আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই বাংলা ইংলিশ দুটোই থাকবে। এবারে আপনি রোল টাইপ সিলেক্ট করবেন। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো ফাইনাল হয়নি, সেক্ষেত্রে এসআইআর ড্রাফট রোল 2026 লেখা থাকবে। এবারে আপনি এখানে যে ক্যাপচার কোডটি থাকবে, ঠিক একইভাবে আপনারা ক্যাপচার কোডটি এখানে এন্টার করবেন। আমি এখানে ক্যাপচার কোডটি এন্টার করছি, এবং আপনি যখন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা সিলেক্ট করছেন, তার আন্ডারে যে সমস্ত পার্ট নেম পার্ট নাম্বার গুলো রয়েছে সেগুলো শো করবে। এর মধ্যে আপনি যে পার্টে অন্তর্গত সেই পার্টে আপনি সিলেক্ট করে দেবেন। করার পরে এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এ ক্লিক করলে এটা আপনার সিলেকশন পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। অতএব আপনার যে ড্রাফট লিস্ট সেটা ডাউনলোড হয়ে যাবে, এবং এখানে ডাউনলোড হয়ে ওপেন হলো। আপনি ক্লিক করলে আপনার লিস্টটা আপনি দেখতে পাবেন। অর্থাৎ আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখালাম বিহারের যে ইলেকটোরাল অফিসারের যে ওয়েবসাইট থেকে আমি দেখালাম, ঠিক একইভাবে 16 তারিখ ঠিক এই জায়গাতে এই যে লেটেস্ট নিউজের এই অপশনটাতে আপনি এখানে এসআইআর ড্রাফট রোল 2026 বা 25 লেখা থাকবে। সেখানে আপনি ক্লিক করলে একইভাবে অপশন বাই অপশনগুলো যেভাবে আমি দেখালাম এই বিহারের মতো ঠিক একইভাবে অপশনগুলো থাকবে। আপনারা এইভাবে আপনার নামটা সার্চ করে নেবেন। আর যদি আপনাদের অসুবিধা থাকে অবশ্যই আপনি আপনার ভিএলওর সঙ্গে কথা বলে আপনার নামটা আছে কিনা আপনি দেখে নিতে পারবেন। এবং 16 তারিখ যখন এই তালিকা প্রকাশিত হবে ওয়েস্ট বেঙ্গল সিইওর ওয়েবসাইটে, তখন কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনি সার্চ করবেন, কিভাবে দেখবেন আপনার নাম সেই তালিকাতে রয়েছে কিনা। ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।